আমাদের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আজ আমি কিরণ শঙ্কর মান্না এসেছি বেশ কিছু ড্রয়িংয়ের সহজ পদ্ধতি নিয়ে। তোমাদের অনুরোধ করব একটু ধৈর্য ও মন দিয়ে আমাদের কাজগুলি দেখো ও খাতা বার করে আমাদের সাথে অভ্যাস করো। আশা করব সহজেই এগুলো শিখে নিতে পারবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও, আমরা আগামী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। আরও একাধিক শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, শিখতে চাইলে দেখতে পারো ও চট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কেউ ইচ্ছুক হলে আমাদের অনলাইন ড্রয়িং ক্লাসে যুক্ত হতে পারো, যা তোমাদের 1 মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। 9153176073 এই নাম্বারে নাম, ক্লাস, বয়স ও ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের বিষয় একটা বাঘ দিয়ে সিনারি অঙ্কন। তো এসো চট করে আমরা দেখে নিই কীভাবে কত সহজে এই কাজটা করা যায়। এইখানে একটা স্কোয়ার করলাম, সবাই দেখতে পাচ্ছ তো? এইখানে একটা স্কোয়ার করলাম, স্কোয়ার করে ঠিক এই কোণটাকে একটু সরিয়ে এইখানে একটা মিডল পোর্শন রেখে এইখানে একটা বড় করে গোল করলাম। এই সোজা বরাবর নিচে লাইন টানলাম, এই আর এইখান থেকে এই এই সকালে পুরো ব্যাপারটা বুঝতে পারছো? একটা স্কোয়ার চৌকো কীভাবে করছি খেয়াল রাখো, চৌকো কীভাবে আনছি পুরো বিষয়টা দেখো। চৌকোর পর এইখানে একটা গোল, এই কোণের মিডল পোর্শন রেখে একটা গোল, সেই গোলের পর এইখানটা সোজা লাইন দিয়ে এই জিওমেট্রিক্যাল প্যাটার্নটা তৈরি হলো। এরপর আমরা এইখান থেকে করব একটা, দুটো, তারপরে হবে এইখানে। এটা খুব ভালো করে এই প্যাটার্নটাকে লক্ষ্য করো, কোনটা আগে করেছি কোনটা পরে করেছি। আগে চৌকো করেছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এইখানে করব এই। তাহলে এই বিষয়টা সকলে ক্লিয়ার? এর পরের জায়গাটা আমি এরপরে কীভাবে টানছি সেটা দেখো। আগে প্রত্যেকটা প্রসেস কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এইটা করার পর আমি এই জিনিসটা আগে হালকা করে টেনে নিচ্ছি, এই স্কোয়ারটা টেনে নিচ্ছি। এইখানে যে গোলটা রয়েছে, গোলটা আগে এরমভাবে গোলটা সুন্দর করে নিচ্ছি, এরমভাবে গোলটা করে নিয়ে এই গোলের জায়গায় এইখানটায় ছোট করে গোল দেবো। এইটা এরকম করার পর আমি এইখানটায় এরকমভাবে গোল করছি, গোল করে এই প্রসেসগুলো এক এক করে দেখতে থাকো। দেখো খুব সহজভাবে কাজটা হবে, অনেকে হয়তো একবারই করতে পারবে, কিন্তু এই প্রসেসটা খেয়াল রাখো তাহলে আরও সহজ হবে। এইখান থেকে প্রত্যেকটা স্টেপ খেয়াল রাখো। এইখান থেকে এই চৌকো রয়েছে, জাস্ট এরকমভাবে একটা গোল করলে, গোল করে এরকমভাবে গোল করলে এখানটায় এই এই খুব সহজভাবে কাজটা দেখাচ্ছি যাতে তোমরা সহজভাবে করতে পারো।
সিনারিটা কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। আগে বাঘের প্রসেসটা সকলে দেখে নিয়েছো, এইবার আমরা করব বাঘ দিয়ে সিনারি করার প্রসেসটা। তো আমরা কি করছি দেখো, আমি কিন্তু একবারে করছি সেই প্রসেসটাকেই ফলো করে। এইবার আমরা করছি কীভাবে দেখো, স্ট্রেট লাইন, পুরো ড্রয়িংটা খুব ক্লিয়ারলি বুঝতে পারলে বাঘের ড্রয়িং কেমন করে করলাম আর বাঘ দিয়ে একটা সিনারি আমি কেমন করে করলাম। এরপর চলে আসবে রং। রং আমি আগেও শিখিয়েছি, রংটা ফ্ল্যাট করে করলে খুব তাড়াতাড়ি হয়। এরকম করে ফ্ল্যাট করে যদি আমরা রং করি তাহলে রংটা খুব তাড়াতাড়ি হয়। অতএব আমরা দেখে নিচ্ছি কীরকম করে ফ্ল্যাট করে করছি, এরকমভাবে ফেলে রেখে করবো। দেখো কিন্তু কোনখানে রঙটা যাচ্ছে এটা খেয়াল রেখে করব। তাড়াহুড়ো করছি মানে এই নয় যে রঙটা ভেতরে ঢুকে যাবে। এরকমভাবে একদম ফ্ল্যাট করে করলে খুব তাড়াতাড়ি হয় এবং খুব সোজা করে রঙটা হয়। এ দেখো কত সুন্দরভাবে রঙটা ফ্ল্যাট হচ্ছে, কত সুন্দরভাবে মিশছে দেখো। কত তাড়াতাড়ি আকাশ হয়ে গেল। ঠিক সেরকমভাবে আমি মিক্সিং করব, মিক্সিংটা তোমরা সকলে মিলেই দেখবে। এরপর আমরা নিচ্ছি ইয়েলো কালারটা, এখানটায় দিয়ে দিচ্ছি। এরপর আমরা গাছটাকে মিক্সিং করব। আমরা গাছ মিক্সিং করা আগেও শিখেছি, তাতে আমাদের এইটা করতে তো কোনো সমস্যা হবে না। এইখানটা আকাশের রঙটা বাকি পড়ে গেছিলো বলে আমি করে দিচ্ছি এইখানটা আর এইখানটায়। করে দেওয়ার পর আমরা করব কি, ডিপ গ্রিন আর লাইট গ্রিন, ইয়েলো, এই তিনটে রং দিয়ে মিক্সিং করব। এরকমভাবে ফেলে ফেলেই মিক্সিং করব, তো সাথে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখে নাও কীভাবে মিক্সিং করছি। নিচের দিকে ডিপ, উপরের দিকে হালকা, এই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো। দেখো এরপর আমরা লাইট গ্রিন দেবো, ডিপ গ্রিনের সঙ্গে আমরা মিশে যাবে। লাইট গ্রিনটা উপরে হালকা হয়ে যাবে। এই নিচে একটু ব্লু দেবো, এইখানটা অল্প করে একটুখানি ব্লু দেবো, তাহলে দেখতে একটু ভালো লাগবে, ওই জন্য দিচ্ছি। এরপর ইয়েলো দেবো উপরটায়, তাহলে ডিপ থেকে হালকা কী আমরা হলো পরিষ্কার বুঝতে পারলে। এরকমভাবে ডিপ ব্রাউন আর ডিপ ইয়েলো দিয়ে আমরা গাছটা করব। এক সাইডে ডিপ, দেখো এরকমভাবে ফেলে ফেলে করছি, ফেলে রেখে করছি। দেখো এতে কী হচ্ছে, একদিকে ডিপ হচ্ছে একদিকে হালকা হচ্ছে, দেখো কত সুন্দরভাবে হচ্ছে। দেখো একদিকে ডিপ একদিকে হালকা। এরপর আমরা ডিপ ইয়েলো দিয়ে এটা মিক্সিং করে দেবো। দেখো কত সুন্দরভাবে মিক্সিংটা হলো দেখো। এরপর আমরা এই ঝোপগুলো করব একই রকমের সিস্টেম, ডিপ ব্লু, ডিপ গ্রিন আর লাইট গ্রিন।
এটা আমি কিন্তু আগের টেকনিকটাকে ইউজ করছি, নিচের দিকে ডিপ করে করছি আর উপরের দিকে হালকা করে করছি, এটা খেয়াল রাখবে। এ দেখো আমি কিন্তু ঘষে ঘষে করছি না, এটা ফেলে রেখে করছি, এরকম ফেলে রেখে করছি। এ দেখো এই, এরপর ডিপ গ্রিনটা দেবো। তারপরে লাইট গ্রিন, সবার শেষে মাথার দিকটা ইয়েলো করছি। কত সহজভাবে একটা সিনারি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে সেটা খেয়াল রাখো। আগে আমরা পেছনের দিকের কাজগুলো করে নেব। এরপর করব কি, এই যে নিচের এই জমিটা রয়েছে, জমিটা আগে নিচের দিকে না করে উপরের দিকে আগে হালকাটা করবো, এরকম ফেলে, রঙটা এরকম ফেলে করব। এই এই ফেলে ইয়েলোটা করব। এরপরে আমরা এখানে হালকা থেকেও ডিপও করতে পারি এরকমভাবে। এই লাইট গ্রিনটা আমরা এইখানে হালকা করে ইয়েলোর পরে নিচের জায়গাটায় লাইট গ্রিনটা দেবো। এই কত সুন্দর মিশছে দেখো, এরকমভাবে করলেও খুব সুন্দর মেশে। এই লাইট গ্রিন দিলাম, এরপর আমরা ডিপ গ্রিনটা মিক্সিং করব। উপরের দিকে লাইট গ্রিনের সঙ্গে এটা আমরা মিশিয়ে দেবো। এরকমভাবে মিশানোর জন্য আরেকটা করা যায়, লাইট গ্রিন দিয়ে আমরা ডিপ গ্রিন আর লাইট গ্রিনের মাঝখানে একটু ঘষে দিলেই মিশিয়ে যাবে। এই লাইট গ্রিন মেশাচ্ছি। এরপর আমরা এই ডিপ ইয়েলোটা নেব, যেটা আমি এখানে করেছি, এই রঙটাই আমি এখানটা করছি। এইটা আমি খুব তাড়াতাড়ি কী করছি দেখো, এইখানে সাদা আছে আর এইখানে একটু অন্য কালার আছে, এই কালারটা বাদ দিয়ে, এই জায়গাটা বাদ দিয়ে আমি সব জায়গায় জাস্ট খালি এরকম করে একটু চেপে যেমন করে রঙটা ফিল আপ করে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি সব জায়গাটা ধরে ধরে করে দিচ্ছি দেখো। এরমভাবে এই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর উপরে ব্ল্যাকটা দিয়ে দিলেই তুমি ড্রয়িংটা কমপ্লিট আমার হয়ে যাচ্ছে। অতএব ফালতু আমার ঘষতে এত টাইম লাগাবো না, খুব তাড়াতাড়ি করে দিচ্ছি দেখো। এই যখন লেজের জায়গাটা হবে সেইটা একটু সাবধানে করতে হবে যাতে বাইরের রঙটা বেরিয়ে না যায়। এ দেখো এই পুরোটাই ফিল আপ করে দিচ্ছি আমি, কালো রঙটা বাদ দিয়ে করবো এমন ব্যাপারটা নয়, পুরোটাই করছি। এ দেখো খুব তাড়াতাড়ি ড্রয়িং এবং রং দুটোই হয়ে যাবে যদি আমরা টেকনিকটাকে ফলো করি ঠিকভাবে। এইটা এরকম করে নেওয়ার পর এইখানটায় একটু অন্য রকমের ইয়েলো দেবো। এই ইয়েলোটা দিচ্ছি একটু অ্যাশ কালার টাইপের। তোমরা যে কোনো পছন্দের মতন কাজটা করতেই পারো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এরপর আমরা করব কি, আউটলাইন আমরা করে নেব। কীভাবে আউটলাইন করছি দেখো, মার্কার পেন নিলাম,
প্রবলেম। এরকমভাবে মার্কার পেন নিয়ে আউটলাইনটা আমরা ধরে ধরে করব। এইখানে একটু নড়ে যাওয়া মানে কিন্তু ড্রয়িংটা খারাপ হয়ে যাবে, অতএব এইখানে আমরা খুব সাবধানে আউটলাইনটা করব। এটা তুমি মার্কার দিয়েও করতে পারো বা বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। প্রত্যেকটা প্রসেস ভালো করে খেয়াল রাখো, দেখো। তোমাদের কাছে এই ড্রয়িংটা কিন্তু খুবই সহজ, সকলের কাছেই সহজ। দেখো কত সুন্দরভাবে, কি প্রসেসে আমি কত সুন্দরভাবে এবং সহজভাবে একটা বাঘের একটা সিনারি করলাম। সকলের নিশ্চয়ই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি।